নমস্কার সবাইকে। আমি আজ চলে এসেছি একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। আজকে আমি ফেলে দেওয়া একটা আমুল কুলের বোতল দিয়ে আপনাদেরকে বোতল পেন্টিং করে দেখাবো। আমাদের মতো এরকম অনেকেই আছে যারা এরকম ছোট ছোট জিনিসগুলোকে ব্যবহার করার পর ফেলে দেয়, কিন্তু এই সমস্ত ছোট ছোট জিনিসগুলোকে আমরা ফেলে না দিয়ে আমরা কিন্তু নতুন করে এটাকে সাজিয়ে নিতে পারি, আমাদের ঘর সাজানোর জিনিস হিসাবে ব্যবহার করতে পারি, কিংবা বন্ধুবান্ধবকেও আমরা এটা গিফট করতে পারি। তো আজকে আমি এইভাবেই একটা ফেলে দেওয়া আমুল কুলের বোতল দিয়ে একটা বোতল পেন্টিং করব, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই ছোট্ট আমুল কুলের বোতলটার মধ্যে আজ আমি বানাবো একটা সূর্যমুখী ফুল। যেহেতু এই বোতলটা খুবই ছোট, তাই এটার মধ্যে আমি একটাই সূর্যমুখী ফুল বানাবো। তো এই ফুলটাকে আমি বানাচ্ছি ক্লে দিয়ে। প্রথমে আমি বোতলটাকে কালার করে নিয়েছি, তারপর ক্লেগুলো দিয়ে আমি এখন সুন্দর করে এখানে একটা সূর্যমুখী ফুল বানিয়ে নেব। সূর্যমুখী ফুল কিন্তু আমাদের সকলেরই ভীষণ পছন্দ, আর সূর্যমুখী ফুল দিয়ে যে কোনো জিনিস বানালে কিন্তু সেটা ভীষণ সুন্দর লাগে দেখতে, কালারটাও কিন্তু ভারী মিষ্টি। আজকে আমি যে সূর্যমুখী ফুলটা বানাবো সেই ফুলটাও কিন্তু একটাই আমি বানিয়েছি, যেহেতু এখানে আর জায়গা নেই, থাকলে আমি আরেকটাও বানাতাম। তো ক্লে দিয়ে আমি গোটা ভিডিও কাজটা করছি, আর বাকিটা আমি ফেব্রিক কালার দিয়ে করছি। আমি এইভাবে পাপড়িগুলোকে কেটে কেটে দিচ্ছি হালকা করে, যাতে এটাকে রিয়েলিস্টিক মনে হয়, সুন্দর লাগে দেখতে, এবং রঙটা করলেও ভীষণ ভালো ফিনিশিং আসে। কাজটা তুমি যতই সুন্দর করো না কেন, রং করাটাই কিন্তু মেন। আমি এই ক্লে দিয়ে কাজটা করে নেওয়ার পর এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম শুকানোর জন্য। ক্লে দিয়ে কাজ করলে কিন্তু এটা একটা সুবিধা আছে যে ক্লেটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং ভীষণ মজবুত হয়, সহজে কিন্তু ভেঙেও পড়ে না। ক্লে দিয়ে এইভাবে করে নেওয়ার পর আমি কিছুক্ষণ রেখেছিলাম শুকানোর জন্য। যখন শুকিয়ে গেছে তখন আমি এটাকে পেন্ট করেছি। আর সবথেকে বড় কথা, তুমি কাজ যতই ভালো করো না কেন, রং যদি ভালো না হয় তবে কিন্তু জিনিসটা ফুটে ওঠে না। যতই ভালো হোক না কেন, রংটাই কিন্তু মেন কাজ। রং করলে যে কোনো জিনিসই সুন্দর লাগে দেখতে, তার মধ্যে প্রাণ ফিরে আসে। এই ডালিয়াটা করে নেওয়ার এই সূর্যমুখী ফুলটা করে নেওয়ার পরেও আমি এটাকে পেন্ট করেছি। প্রথমে আমি অরেঞ্জ কালার দিয়েছি, তারপর আমি কাঁচা হলুদ না, পাকা হলুদ কালারটা দিয়ে আমি করেছি, একদম সূর্যমুখী কালারটাই আনার চেষ্টা করেছি। তারপর আমি ডালের কালারটা করে নিয়েছি, আর ডালের কালারটা আমি সবুজ প্রথমে করেছিলাম, কিন্তু আমার কাছে হালকা সবুজ কালারটা ছিল না বলে আমাকে ডিপ সবুজ করতে হয়েছিল। পরে দেখতে ভালো লাগছিল না বলে আমি আবার সেটাতে হলুদ মিশিয়ে কালারটাকে চেঞ্জ করে নিয়েছি। আসলে আমাদের কাছে যে সবসময় সব কালার থাকে তার কিন্তু কোনো মানে নেই, আমাদেরকে কোনো কোনো সময় দরকারে কিছু কালার মিক্সড করে নিতে হয়। বোতলটা পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি পিছন দিকটা ফাঁকা ফাঁকা লাগছিল বলে পেছনেও কয়েকটা ঘাস করে কয়েকটা ফুল বানিয়ে দিয়েছি। তো এই ছিল বোতলটা। সত্যি কথা বলতে বোতলটা হয়ে যাওয়ার পর কিন্তু ভীষণ সুন্দর লাগছিল দেখতে। সেটা তো অবশ্য আমার কথা, আপনারাও বলবেন যে আপনাদের কেমন লেগেছে। বোতল পেন্টিংটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আসলে সত্যি কথা বলতে কি, ভিডিওটা আমি নতুন নতুন করছি, তার জন্য আমি কথা বলাটা হয়তো খুব ভালো বলতে পারছি না, আপনারা আমার ভুল ত্রুটি ক্ষমা করুন। আর এটি ছিল আরেকটি বোতল আর্ট, যেটা আমি শুধু পেন্ট করেছিলাম মহাদেব আর পার্বতীকে। তো এই ছিল আজকে আমার ভিডিওর সুন্দর সুন্দর দুটো বোতল আর্ট। তো এই বোতল আর্টগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমাকে আরও উৎসাহ দেবে ভালো কাজ করার। তো এই ছিল আজ ভিডিও, আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে